আছে, বাড়ি ঘরের চিন্তা আছে, বয়ে রেছি আল্লাহ রসুলের লেগে, ঠিক কিনা? ওহাবিরা আমরা বলে তবারকের লেগে বয়ে থাই, এই সোর দেখে যা, আয় তিমির ফুরায় তুই দেখে যা। সুন্নিরা নবীর প্রেমে বসে থাকে, ঠিক কিনা বলেন? এখন একটা নতুন করে বুঝাইছে, এম হাসিবুর রহমান নামে বেয়াদ্দব, মিলাদ শরীফ বলে স্পষ্ট বেদাত, এমন বক্তব্য দিল। তো ছাপাইনা কোরআন শরীফ পড়ানো স্পষ্ট বেদাত, ছাপানো হাদিস শরীফ পড়া স্পষ্ট বেদাত, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করা স্পষ্ট বেদাত, মাদ্রাসায় শিক্ষকতা করা স্পষ্ট বেদাত, মসজিদে ইমামতি করে বেতন নেওয়ান সুস্পষ্ট বেদাত, মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নেওয়ান সুস্পষ্ট বেদাত, বয়ান করার জন্য গাড়িতে যানবাহনে গাড়িতে সফর করা স্পষ্ট বেদাত, বিমানে উডন স্পষ্ট বেদাত, হজে যাওয়ানের লেগা বিমান দিয়া যাওয়ান স্পষ্ট বেদাত, স্পষ্ট বেদাত, মসজিদে টাইলস করা স্পষ্ট বেদাত, মসজিদে এসি লাগানো স্পষ্ট বেদাত, মসজিদে বিদ্যুৎ সংযোগ দেওয়া স্পষ্ট বেদাত, মসজিদ ফাঁকা করণ স্পষ্ট বেদাত, মসজিদে সুন্দর করে এই মিম্বার নির্মাণ করা, সুন্দর এই কাজ কইরা খচিত কইরা সুন্দর করে মিম্বার নির্মাণ করা স্পষ্ট বিদআত, মসজিদের ভিতরে চেয়ারে বইয়া বক্তব্য দেওয়া স্পষ্ট বিদআত, মসজিদের ভিতরে মাইক দিয়া বয়ান করা স্পষ্ট বিদআত, মসজিদের ভিতরে ল্যাপটপ কম্পিউটার ঢুকাইয়া বয়ান করা স্পষ্ট বিদআত। এই সমস্ত বিদআত তোমাদের ভালো লাগে, কিন্তু আমার রাসূলের বিদআত, রাসূলের মিলাদ শরীফে আসলে তোমরা বিদআতের ফতোয়া দিয়া মানুষকে মিলাদ থেকে দূরে সরাইতে চাও। সুন্নি জনতা বুঝে গেছে তোমরা ইহুদিদের দালাল, বিক্রি হয়ে গেছো, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর শত্রুরা হুশিয়ার, হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু তুলে দেব আমরা, ভালো করে কও, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, একার বালাই কইছে এতে। সেই বেয়াদবে আমাগরে কইছে বলে সুন্নির ঘরের সুন্নি, কত আনন্দ, কত খুশির কথা। আমরা কি, আপনারা কি রাগ করছেন না খুশি হইছেন? আমরা সুন্নির ঘরে সুন্নি, আমাগো বাপ সুন্নি, দাদাই সুন্নি, শাহজালাল বাবাও সুন্নি। তুই ওয়াহাবির ঘরের ওয়াহাবি, চোরের ঘরের চোর, সিটারের ঘরে সিটার, বাটপারের ঘরে বাটপার, ইহুদিদের দালাল। এটা হলো তোর পরিচয়। আমরা সুন্নির ঘরে সুন্নি হই, ঠিক কিনা কর? আমাকে বাপ সুন্নি, দাদা সুন্নি, আমরা সুন্নি হই। তুমি কাও সব পকেট ভারী করার ধান্দা। কি সুন্দর করে পকেট ভারী করার ধান্দা, পকেট ভারী করার ধান্দা কার এটা পাবলিক বুঝে। ওলি আল্লাহর মাজার শরীফ মশারে টানাইছে কা? তোমার প্রশ্ন হইলো ওলি আল্লাহরে কবর মশায় কামড়ায়নি। আরে আমানত শাহ বাবার মশারি টানানি লইয়া তোদের গুরু, জামাতের গুরু এই দেল্লা রাজাকার দেলোয়ার হোসেন সাইদি আমানত শাহ বাবার বিরুদ্ধে যখন এই বক্তব্য দিছে, আমানত শাহ বাবা একটা খেলা খেললে দিছে, একবার লাল দালানো হান্দাইছে, সূর্যের আলো আর চোখে দেখে না। তুমি আইছো নতুন করে উজাইছো, এই জন্য বলতে হয় হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তোমাকে গুরু মুরব্বীরা জড়িয়ে ছিল, মিলাদের বিরোধিতা করছে, অলি আল্লাহদের দুশ্মনী করছে, কেউ জেলখানায় জেল খাটতেছে, কেউ গলায় দড়ি দিয়া ফাঁসি হইছে, কেউ দেশ ছাইরা ভাগ্য গেছে, ঠিক কিনা বলেন? কেউ দেশ ছাইরা ভাগ্য গেছে। তোমারও যাওয়ানোর টাইম হইছে। অলি আল্লাহ বিরোধী, নবী বিরোধী, মিলাদ শরীফের বিরোধী, কিয়ামের বিরোধী, নূর নবীর প্রেমের বিরোধী বিরুদ্ধাচরণ বাংলার জমিনে যারা করবে, সোনার বাংলায় তাদের ঠাঁই হবে না। এই বাংলাদেশ কোনো ওয়াহাবির নয়, বাংলাদেশ কোনো জামাতির নয়, এই বাংলাদেশ শাহজালাল বাবার দেশ, বাংলাদেশ আউলিয়ায়ে কেরামের দেশ। এই দেশে মিলাদ কিয়াম সুন্নিরা নিজেরা বানায় নাই, যারা এ দেশে ইসলাম আনছে শাহজালাল বাবায়, ওনারাই সুন্নিদেরকে এটা শিখাইয়া গেছে। তুমি বেদাত বেদাতকে চিল্লানি দেও, তুমি ছাপান্না কোরআন শরীফ পড়ো নাই,
ছাপান্না কোরআন শরীফ কেন পড়ছো? তুমি ল্যাপটপ কেন ব্যবহার করো? তুমি মাইক দিয়া যেন ওয়াজ করছো, ওইটা কি? ওইটাও তো স্পষ্ট বেদাত। তুমি ভিডিও করে যেন ইন্টারনেটে দিছো, সেইটা কি? সেটাও তো স্পষ্ট বেদাত। আচ্ছা, এই লোকটা ভালো না খারাপ আমরা একটু যাচাই করে লাই, না কষ্ট হইব? যাচাই করে লাই। এই লোক নিজেও কিছুদিন আগে মিলাদ কিয়াম করছে, এই মিলাদ কিয়ামের ভিডিও ইন্টারনেটে পাওয়া গেছে। অহন আবার হাতে নিজে মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতুয়া দেয়। বুঝা গেল মিলাদ কিয়াম আগে ভালো লাগতো, ইহুদিরা যখন মোটা অঙ্কের টাকা দিছে মিলাদ কিয়াম তখনই বেদাত হয়ে গেছে। তাইলে পরিচয় হইল তার মুনাফেক, রসুলের দুশ্মন, ওলি আল্লাহর দুশ্মন, জাতির দুশ্মন। ও যদি আপনাদের এলাকার আশেপাশে যদি কোথাও আসে, জুতা বৃষ্টি দিতে পারবেন নি? আল্লাহ আসমানতে মেঘ ফানির বৃষ্টি দেয়, আপনারা জুতা বৃষ্টি পারতেন না? জুতা বৃষ্টি দিয়ে ইতিহাস সাক্ষী করে দিবেন, আল্লাহর রসুলের দরবারে নামটা লেখাইয়া দিবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুশ্মনের জুতা মারছি। এটা করবেন। বেয়াদবের একটা সীমা আছে, বেয়াদবের একটা সীমা আছে। জিগায় কত বড় মূর্খ চিন্তা করেন, কয় মিলাদ কিয়াম যদি এত ফজিলতের আমল হইতো আল্লাহর রসুল করলো না কেন? আমরা মিলাদ পড়ি আমার নবীর মিলাদ, ঠিক কিনা? তো নবীজি কার মিলাদ পড়বো? তোর আব্বার। সেটা এর লেগেই বলতে হয় ওরে বাদাইম্মা, নবীজি মিলাদ পড়লাম, নবীজি কার মিলাদ পড়বো? আমরা তো পড়ি নবীর মিলাদ। সাহাবায়ে কেরাম নবীর মিলাদ বলে পড়ে নাই। এই ফাড়া, তিরমিজি শরীফে দেখ, ইমাম তিরমিজি লেখা গেছে বাবু মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবু মা জাআ ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মিলাদুন নবীর উপরে ইমাম তিরমিজি একটা অধ্যায় রচনা করেছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল এটা শিক্ষিত না মূর্খ? কথা কয় না? এটা মানুষ কম, ফাড়া বেশি। বলিদানের টাইম হয়েছে রে, বলিদানের টাইম হয়েছে। আরো কিছু হিসাব আছে। সাহাবা কেরাম নবীজির শানে বেলা এমন মিলাদ পড়ে নাই। সাহাবা কেরাম নবীর বেলা দাঁড়ায় সালাম দেয় নাই। কি কষ্ট হইতেছে? বন যারা গেছে গাহন হেডি আইতাছে, এরা বুঝা হারে আহা ভাবছিলাম বুঝি ডাইলের মজা উফরে, হন সাইদে ডাইলের মজা তলে। বুঝদার না যে শেষ মাসি বুলেটটা উইব উঠতে গেছে, মজা লাগে না। কারণ আমার বয়ান হন তো ম্যাক্সিমাম ফলো ফ্রেন্ডে আইয়ে কিছু বাস নিত, আমি দিমু আর নিব, নিয়ে ওহাবি করে দিব, ঠিক না? সাইয়াদে হেজগা বাস কম, খালি ওয়াজ বেশি হইতেছে, লেগে কিছু কিছু উড়া শুরু করছে। বেড়া জুলিত আছে তো করোনার আগে অর্ডার দিয়া হে আফ্রিকার তেনে বাসা নাইছি, আইতে 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 বহুত কষ্ট করে বাসানছি ওয়াবিরারে দেওয়ানের লিগা। আর তোরা বেড়া উঠটা যাসগা বাস লিয়ে গেলি না, হুইন না যা। এই বেকুবে কইছেন সাহাবায়ে কেরাম নবীর বেলা দাঁড়ায় সালাম দেয় না, অথচ ইবনে মাজাহ শরীফের 1628 নম্বর হাদিসে মোবারকে দলিল, আমার নবীজির ইন্তেকাল মোবারকের পরে সমস্ত সাহাবীরা, পুরুষ সাহাবীরা আগে ঢুকছেন, ঢুকে নবীজির চতুর্দিকে কাবা শরীফ যেভাবে তওয়াফ করে এভাবে ঘুরে ঘুরে নূর নবীজির তাজিম তাকরিম করেছেন, নবীর উপর দুরুদ ও সালাম পড়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়ায় না বইয়া, দাঁড়ায় না বইয়া। পুরুষ সাহাবীরা বের হয়ে যাওয়ার পর মহিলা সাহাবীরা প্রবেশ করছেন, সুবহানাল্লাহ। মহিলারাও দাঁড়ায়া দাঁড়ায়া চতুর্দিকে ঘুরে ঘুরে তওয়াফ করে আমার নূর নবীজির উপর দুরুদ ও সালাম পড়েছেন, সুবহানাল্লাহ। তাইলে নবীজির দাঁড়ায়া মহিলারাও সালাম দেওয়ান লাগবো নি? লাগবো নি? পুরুষের জন্য নবী যেমন, নারীদের জন্য নবী তেমন, কোন পার্থক্য আছে? আমাদের দেশে ওয়াহাবিরা মহিলা করে ভুল বুঝায়, কয় পুরুষেরা নাইলে দাঁড়াইয়া দিবে, আপনারা বেটিরা দাঁড়াইয়া দিবেন কিতেন? পুরুষের লেগে জান্নাত দরকার আছে, বেটিকে লেগে দরকার নাই? দরকার আছে। এই পুরুষরা জান্নাতে যাইতে আল্লাহ আল্লাহ রসুলরে রাজি করে খুশি করে যাওয়ান লাগবো, মহিলারাও জান্নাতে যাইতে আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ রসুলরে রাজি খুশি করে যাওয়ান লাগবো। কথা বল ঠিক কিনা?
এরপর আইয়েন শুধুমাত্র মহিলারা গেছে তা না তো, মহিলাদের দল বাইরেও না, বাইর হয়ে আসার পরে পিচ্ছি ছোট ছোট বাচ্চারা সবিয়ুন যাদেরকে বলা হয়, বাচ্চাগুলো নূর নবীজির দপ্তরে প্রবেশ করেছেন। দাঁড়ায় দাঁড়ায় চতুর্দিক দিয়া ঘুরে ঘুরে দয়াল নবীর উপর দুরুদ ও সালাম পড়েছেন। কিরে হাসিব্বা বাইরে লইতে মনে কয়, বুসেও বাইরে লইছে জুতা খাইয়া রে, তোকে আমির হামজাও বাইরে লইছে জুতা খাইয়া। তুইও লাইন ধরছ। আমির হামজা কি বাদাইমার বাদাইমা, হে বাদাইমাকে পশ্চিম দিকে ভাও দিয়ে ঘুমাইলে কোনো অসুবিধা নেই। হ্যার ফাউ দুটা কাটটা কুত্তা দিয়ে খাওয়ান যাইতো, কুত্তাও খাইতো না। এটা দেখলেই পেলান্টিক গোল দিব, কিক দিয়ে খালো হালাই দিব। তোমার নবীর দুশ্মন, ঠিক কিনা কর। তাইলে সাহাবা কেরাম নবীজির দাঁড়ায় নবীজির শানে দুরুদ শরীফ পড়ছেন নি? নবীজির দাঁড়ায় সালাম দিছেন নি? যেভাবে কইতাছেন মনে হয় আমি আন্দাজে কইলাম। ইবনে মাজা শরীফ 1628 নম্বর হাদিস, বাংলা ইবনে মাজা শরীফ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে দেখিস, তুই দেখিস।